দেব সৈনিকগণ, দেবী পৌলমীকে দেবলোকের নিয়ম পালন করে কারাগারে নিয়ে যাওয়া হোক। দেবী সন্তোষী, যুদ্ধ এখনো সমাপ্ত হয়নি। আমি আমার পুত্রীকে আশ্রয় দিয়েছি, আর ওর রক্ষা করা আমার একমাত্র কর্তব্য, আর সেটা আমি শেষ মুহূর্ত অবধি করব। একটু ভালো করে দেখুন না। না, আমি দেখিনি। কোথায় খুঁজবো তোমায় সন্তোষী? কি জানি কেমন আছো তুমি। হে সন্তোষী মা, প্লিজ আমায় সন্তোষী অবধি পৌঁছে দাও, প্লিজ। অসুররাজ, দেবী পৌলমীর আসল স্থান কারাগার। যদি আপনি এর মাঝখানে আসেন তাহলে আপনার সাথেও যুদ্ধ করব। কথা দিয়ে প্রহার করে লাভ নেই দেবী, যুদ্ধ করুন। এই গুড্ডু, তুমি এবার আমাকে কলকাতায় ঘোরাবে তো? আমরা না সন্তোষী দিকেও সাথে নিয়ে যাব, আর জাদুঘর, ভিক্টোরিয়া সবকিছু ঘোরাবে তো? আরে তুমি চিন্তা করো না, আমি তোমাকে পাপড়ির চাটও খাওয়াবো। কোথায় ছিলেন মা? তুমি কাঁদছো কেন? কি হয়েছে মা? আমাদের সন্তোষীকে পাওয়া যাচ্ছে না। কি বলছো দিদি? ঠিকই বলছি, আমরা সকাল থেকে ওকে খুঁজছি, কিন্তু বিশ্বাস হচ্ছে না তো। কাকাবাবুকে জিজ্ঞেস কর। আগে হ্যাঁ, সকাল থেকে নিখোঁজ। আমার তো মনে হচ্ছে আর্যবাবু আর সন্তোষীর মধ্যে আবার ঝগড়া হয়েছে, তাই ও কোথাও চলে গেছে। এনাকে দেখে আমার অদ্ভুত কেন লাগছে? এই মেয়েটা আমাকে এইভাবে কেন দেখছে? দেখে যেন মনে হচ্ছে ও জেনে গেছে আমি তৃষ্ণা। আমার শক্তি ওর কোনো ক্ষতি কেন করতে পারে না? আমি আর্যকে ফোন করে দেখছি। ছোট, তোরা সবাই অনেক দূর থেকে এসেছিস, আমি তোদের জন্য চা জল খাবার আনছি। আরে কি গো দিদি, এই সময় চা খেতে কার ইচ্ছে হবে বলো? এখানে কেউ চাটা খাবে না, তুমি এখানেই দাঁড়াও ব্যাস। কেউ খাক বা না খাক, আমি খাবো। দাদু, তুমি দাদাকে তাড়াতাড়ি ডাকো। আমি তো আসতে বলবো, কিন্তু ওকে তো ফোনেই পাচ্ছি না। মা, কি বললে তুমি? আমি যেন ওকে তাড়াতাড়ি আসতে বলি, কিন্তু কেন? দাদু, আমার মনে হয় যে সন্তোষী দিদিকে ওনার জেঠিমা কোথাও লুকিয়ে রেখেছেন। মা, এটা তুমি কি করে জানলে? কারণ ওনার বিহেভিয়ারটা আমার অদ্ভুত লাগছে। দাদু, অনেক সময় বাচ্চারা যেটা দেখতে পায় সেটা বড়রা দেখতে পায় না, তাই তুমি আর বেশি ভেবো না। আর্য দাদাকে আসতে বলো প্লিজ। ঠিক আছে মা, ফোন করে দেখছি। যদি ও আমার ফোন ধরে তাহলে আমি ওকে বলবো ও যেন এক্ষুনি বাড়ি আসে।
সন্তোষী মায়ের জয়। সন্তোষী মায়ের জয়, সন্তোষী মায়ের জয়। এটাই হলো সুযোগ আমার নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার। এবার আমি শক্তিহীন হয়ে গেছি। যুদ্ধ করার মতো শক্তি আর নেই আমার। সন্তোষী মায়ের জয়, সন্তোষী মায়ের জয়। সন্তোষী মায়ের জয়, সন্তোষী মায়ের জয়। দেবী সন্তোষীর জয়, দেবী সন্তোষীর জয়, দেবী সন্তোষীর জয়। অসুর লোক আর দেবলোকের মাঝে যে যুদ্ধ হয় তাতে দেবী সন্তোষী জয় লাভ করেছেন। সন্তোষী মায়ের জয়, সন্তোষী মায়ের জয়, সন্তোষী মায়ের জয়। দাদা, আমি তোমাকে বলছি তো, সন্তোষী দিদিকে ওনার জেঠিমা কোথাও লুকিয়ে রেখেছেন। তুমি ওনাকে একবার জিজ্ঞাসা করছো না কেন? কিন্তু যদি ওর জেঠিমা কিছু না করে থাকে আর সন্তোষী পরে এটা জানতে পারে তাহলে ও খুব রাগ করবে। দাদা, সন্তোষী দিদি কিচ্ছু বলবে না। তুমি দিদি জেঠিমাকে একবার জিজ্ঞাসা তো করো। কিন্তু প্রমাণ ছাড়া আমি ওনাকে কি জিজ্ঞেস করব? দাদা, তৃষ্ণা আন্টি আর কামিনী আন্টিকেও তো তুমি বিশ্বাস করতে, কিন্তু ওরা তোমার সাথে কি করেছে সেটাও তো তুমি জানো। কিভাবে ওরা সবার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আমার ওই আন্টিকে সন্দেহ হচ্ছে। তুমি ওনাকে একবার জিজ্ঞাসা তো করো। একদিক থেকে রুদ্রাক্ষী ঠিক কথাই বলছে। হ্যাঁ, ঠিক আছে, তুমি এত নিশ্চিত হয়ে বলছো যখন, চলো। জানি না আমার সন্তোষীর কপালে এত কষ্ট কেন লেখা আছে। কোথায় গেল আমার সন্তোষী? ঠাম্মি, তুমি একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না সন্তোষী দিদির। দিদি তাড়াতাড়ি ফিরে আসবে। গুড্ডু জেঠিমা কোথায়? জামাইবাবু কিছুক্ষণ আগে তো এখানেই ছিল। মা, মনে হয় কিচেনে আছে। আমি এক্ষুনি দেখে আসছি। নিয়ে আসছি ওনাকে। ঠাম্মি, আপনি চিন্তা করবেন না প্লিজ, সন্তোষীর কিচ্ছু হবে না। ও বাবা গো আর্য বাবু, দিদি তো কিচেনে নেই। আর আমি ওনাকে সব জায়গায় খুঁজলাম, দিদিকে কোথাও পেলাম না। কিন্তু জেঠিমা কোথায় যেতে পারে? মা, আপনাকে ছাড়া এই স্থান কেমন যেন নিষ্প্রাণ মনে হয়। গোমাতা, আমায় আমার ভক্তদের ব্যাপারে বলুন। মা, আপনি যখন যুদ্ধক্ষেত্রে ছিলেন তখন সন্তোষীর সাথে অনেক কিছু হয়েছে। তোমার সন্তানও বাঁচতো যদি জন্ম হওয়ার আগেই আমি ওকে ভগবানের কাছে না পাঠিয়ে দিতাম। ও আমাদের সন্তানকে মেরে ফেলেছে।
আমি চাই কাল সকালে গিয়ে আপনি কোর্টে আমরা সন্তোষীর যে বিবাহ বিচ্ছেদ মানে ডিভোর্সের অ্যাপ্লিকেশনটা আছে ওটা ফেরত নিয়ে আসুন। সন্তোষীর জীবন আবার সুন্দর রূপে চলছে, এটা জেনে আমার অত্যন্ত প্রসন্ন বোধ হচ্ছে। একদিকে সন্তোষীর বিশ্বাসের জয় হলো, আর অন্যদিকে দেবী পৌলমীর অহংকারের পরাজয়। মা, এত কিছু হয়ে যাওয়ার পরেও সন্তোষীর মন এখনো অস্থির হয়ে আছে। তা কেন গোমাতা? সেই বিষয়ে আমি তো কিচ্ছু জানি না মা, কিন্তু ওর বাড়িতে এত আনন্দের পরিস্থিতি থাকা সত্ত্বেও ও কোথাও চলে গেছে। অসুর লোকে সবাই আমায় নিয়ে কি ভাববে যখন সবাই এটা জানতে পারবে যে আমি দেবতাদের কাছে পরাজিত হয়েছি? অসুররাজ, আপনি ব্যাকুল হবেন না। আমরা বেশিক্ষণ এই কারাগারে বন্দি থাকবো না। বরং ব্যাকুল হওয়ার কথা তো এখন দেবী সন্তোষীর, কারণ ওনার ভক্ত সন্তোষী প্রাণ সংকটে পড়তে চলেছে। এবং সবচেয়ে সুখবর এটাই যে দেবী সন্তোষীর দৃষ্টি ওনার ভক্ত সন্তোষীর উপরে কিছুতেই পড়বে না। দেবী সন্তোষী ক্ষতি করার এমন বাসনা আমার হৃদয়ের মধ্যে এত প্রবল যে দেবলোকের এই কারাগারও আমাকে আটকাতে পারবে না। তাও ভালো যে আর্য স্যার আসল সত্যিটা জেনে গেছেন। এখন যদি আমার কিছু হয়েও যায় তাও আমার কোনো দুঃখ থাকবে না। শুধু একটাই চিন্তা যে তৃষ্ণা এখনো আর্য স্যারের পেছনে পড়ে আছে। জানি না আমি চলে যাওয়ার পরে আর্য স্যারের কি হবে। মা, তুমি আমার স্বামীকে রক্ষা করো, ওনাকে সব সময় তোমার আশীর্বাদ দিও মা। সন্তোষীকে কোথাও দেখতে পাচ্ছি না, ও কোথায় যেতে পারে? আমার এমন কেন মনে হচ্ছে যেন মা আমার কথা শুনতে পাচ্ছে না, আমার প্রার্থনা মায়ের কাছে পৌঁছচ্ছে না। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মনে হচ্ছে ওই রুদ্রাক্ষী আমাকে সন্দেহ করছে। আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। এই গলাটা কেমন চেনা চেনা লাগছে আমার। তাহলে আর দেরি কিসের? মেরে ফেলো ওকে। এমনিতেও এই বিপদকে যত তাড়াতাড়ি শেষ করা যায় আমাদের জন্য ততই মঙ্গল। আর একটা ভালো ব্যাপার হলো যে তুমি নিজের রূপে আসোনি, আর এই সন্তোষী কখনোই জানতে পারবে না যে ওকে ওর সবচেয়ে বড় শত্রু তৃষ্ণা মেরেছে। ইয়েস মম। সন্তোষী কোথাও বিপদে পড়েছে, কিন্তু যতক্ষণ না মা আসছেন ততক্ষণ আমি কিচ্ছু করতে পারবো না।
সন্তোষী কোথায় চলে গেল? একবার আমি নিজের স্থানে পৌঁছই, তারপর ওকে খুঁজে বের করব। চোখের কাপড়টা খুলে দাও। জেঠিমা, জেঠিমা তুমি এখানে কি করছো? আমি এখানে তোকে প্রাণে মারতে এসেছি। এমন কি করেছিস তুই সন্তোষী, যে আর্যবাবু আবার তোকে ভালোবাসছে? দেখ কিভাবে ছটফট করছে। কিন্তু ও তো জানেই না যে ওর প্রিয় সন্তোষী চিরকালের জন্য শান্তিতে ঘুমিয়ে পড়বে। আমি তোমার কি ক্ষতি করেছি? কেন করছো তুমি এরকম? আচ্ছা, তৃষ্ণা তোমাকে টাকা দেয়নি তো এসব করার জন্য? টাকার লোভে তুমি এসব করছো তো? কিন্তু মনে রাখবে, এই মা মেয়ে কারোর আপন নয়। একবার কাজ শেষ হয়ে গেলে ওরা তোমাকেও ছাড়বে না। খবরদার সন্তোষী, মার মেয়ের নামে কিচ্ছু বলবি না। মৃত্যু নিশ্চিত জেনেও ভাষণ দেওয়া বন্ধ করবে না। সময় নষ্ট করো না, মেরে ফেলো ওকে। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলো ওকে, মেরে ফেলো। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। মারো, মারো ওকে। থেমে গেলে কেন? মারো ওকে। যার এখনো মৃত্যুর সময় হয়নি তার মৃত্যু হতে পারে না। যার মৃত্যুর সময় আসেনি সে মরতে পারে না। বেরিয়ে যাও এখান থেকে। যাও। জেঠিমা, 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 জেঠিমা কি হয়েছে তোমার? জেঠিমা। দেবী পৌলমী যে এমন সীমা লঙ্ঘন করবেন সেটা আমরা আশা করিনি। দেবী পৌলমী অত্যন্ত নিন্দাজনক কার্য করেছেন। দেবলোকের প্রত্যেকে আমাকে অপমান করেছেন। আমি প্রত্যেক দেবগণের থেকে নিজের অপমানের প্রতিশোধ নেব। মা, দেবী পৌলমীর মন এখনো ষড়যন্ত্র আর হিংসায় পরিপূর্ণ হয়ে আছে। ওনার মুখে অনুতাপের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না মা। ওনাকে দণ্ড দেওয়ার পরেও দেবী পৌলমী অদৃশ্য হয়ে
পুনরায় অপরাধ করেছেন। অন্যদিকে অসুররাজ দেবলোকের অপরাধীকে আশ্রয় দিয়ে দেবলোক এবং অসুরলোকের নিয়ম ভঙ্গ করেছেন। অসুররাজ এবং দেবী পৌলমী যুদ্ধক্ষেত্রে দেবসেনার কাছে পরাজিত হয়েছেন। এই জন্য অসুররাজ এবং দেবী পৌলমীকে অনির্দিষ্টকালের জন্য কারাগারে বন্দী করা হচ্ছে।